হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা হিট ইকুয়েশন নিয়ে পড়বো। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন এগুলো থেকে একটা ম্যাথ অবশ্যই আসে এবং এখানে একটা ম্যাথই আছে। সুতরাং একটা ম্যাথই যদি আমি পড়ে যাই ভালো মতন, তাহলে তো ওইটাই কমন পেয়ে যাবো, ওইটা থেকেই মার্কস তোলা সহজ হয়ে যাবে। তো এই জায়গা থেকে মার্ক তোলাটা একটু ইজি, মানে এই পোর্শন থেকে, কারণ এখান থেকে একটা ম্যাথই আসবে, যেটা আর কি এখানে দেখাচ্ছি। এই আর কি, হয়তোবা কিছু ভিন্ন হতে পারে, এদিক সেদিক হতে পারে, বাট এই ম্যাথ, এইরকম ম্যাথই আসবে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো এই হিট ইকুয়েশনটা কি জিনিস এখানে দেখতেই পাইতেছেন। এখানে এখানে হচ্ছে দেওয়া আছে, একটা বস্তু দেওয়া আছে। তো এখানে হচ্ছে কি হবে, এক্স মিটার পর্যন্ত স্মরণ ঘটবে, এরকম কিছু একটা। তো চলেন আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন সলভ করি, ওইখান থেকে আমি একটু একটু করে বুঝাতে থাকি। Solve the one-dimensional heat equation using the method of separation of variables. Separation of variables কি, ওই যে বলছিলাম x এর জায়গায় x কে, মানে x কে একদিকে করতে, y একদিকে করতে, ওইটা হচ্ছে সেপারেশন, ভ্যারিয়েবল সেপারেবল। ওকে, তো এখন আমরা কি করব, স্টেপ 1 হচ্ছে আমাদের স্টেট দ্য ইকুয়েশন অ্যান্ড কন্ডিশন। তো আগে থেকে একটু বলে রাখি যে আমি এতদিন ধরে স্টেপ 1 বলে আসতেছি, স্টেপ 2 বলে আসছি, এগুলো কিন্তু আবার পরীক্ষার খাতায় উল্লেখ করেন না, মানে এগুলো তো আপনাদের বোঝার জন্য, যেন মাথায় হচ্ছে সিকোয়েন্স ভাবে থাকে, আমাদের মাথায় জটলা পাকায় যায় সব কিছু। তো এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়ালি রাখার জন্য হচ্ছে আমি স্টেপ 1 স্টেপ 2 এর হেল্প নিছি। ওকে ওকে, তো এখন হচ্ছে আমরা কি করবো, স্টেট দ্য ইকুয়েশন। তো আমরা এখন ফার্স্টে স্টেট করবো, লাইক এইটা একটা, মানে আপনাকে একটু মনে রাখতে হবে যে মানে যদি ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন হয়, ওয়ান ডাইমেনশনাল আছে, টু ডাইমেনশনাল আপনাদের পড়তে হবে না, এরকম কিছু নাই। তো এই কোর্সে তো ডেল ইউ বাই ডেল টি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার। ওকে, একটা সমীকরণের নাম দিলেন। তারপর আমাদের বাউন্ডারি কন্ডিশন ধরতে হবে, জিরো থেকে টি, এটা হচ্ছে মানে জিরো থেকে টি, আর এটা হচ্ছে কি এল থেকে টি। এল এখানে আছে লেন্থকে বুঝাইতেছে, আর টি অবশ্যই কি জিরো থেকে বড় হতে হবে, স্বাভাবিকভাবে সময় কখনো নেগেটিভ হতে পারবে না, তাই না? এখন আমাদের ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে ইউ এক্স কমা জিরো ফর জিরো এক্স থেকে, মানে জিরো কে এক্স থেকে, এক্স হচ্ছে জিরো থেকে বড় এবং বা সমান, এবং এল থেকে ছোট বা সমান। এক্স হচ্ছে বর্ধিত লেংথ, আর হচ্ছে এলটা হচ্ছে কি আমাদের এই যে ম্যাক্সিমাম লেংথ। ওকে, তো আর কি এই, এখন হচ্ছে আমরা কি করব, সেপারেশন অফ ভেরিয়েবল করব। তো লেট দ্য সলিউশন বি, এই যে একটা প্রিটেন্ড করে নিতে হবে, একটা ধরে নিতে হবে যে এইটা হচ্ছে তার সলিউশন। তারপর হচ্ছে এটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। এই যে ডিফারেন্সিয়েট করছি, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে করছি। টি এর সাপেক্ষে করলে অবশ্যই এইটাকে কনস্ট্যান্ট ধরবো, যেহেতু এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তখন আমাদের এটা কনস্ট্যান্ট হয়ে যাবে এবং এটা তখন ভেরিয়েবল হয়ে যাবে। ওকে, তারপরে অ্যান্ড ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার, মানে এটাকে কি করবো আমরা, দুইবার ডিফারেন্সিয়েট করব, এই পোর্শনটাকে, এই পোর্শনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করব। ওকে, দুইবার ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাবো, এবং জি তখন কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ এটা কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। আচ্ছা, এবার কি করতে হবে, সাবস্টিটিউটিং দিস ইনটু এক। তো আমরা এখানে কি করব, এই জায়গায় কেন আমরা এগুলো বের করছি, যাতে আমরা এই জায়গাতে সাবস্টিটিউট বের করতে পারি, সাবস্টিটিউট করতে পারি। তো আপনাদের মূলত এই সূত্রটা যদি মাথায় রাখেন, তাহলে এগুলো এমনিতেই চলে আসবে না, মানে এগুলো এমনিতেই মাথায় চলে আসবে যে আচ্ছা আমাদের তো এইটা বের করতে হবে, এই টার্ম তো আমাদের জানা নেই, তো এই টার্ম জানার জন্য আমাকে এরকমভাবে মানে বানায় নিতে হবে। তো এই আর কি, তো এখানে হচ্ছে সেইভাবে সাবস্টিটিউট করছে। সাবস্টিটিউট করার পর এখানে এই একটা অনুপাত বের করছে, এই যে জি প্রাইম বাই, মানে জি একদিকে করছে, এফ একদিকে করছে, কারণ একটু আগে বললাম এটা হচ্ছে ভেরিয়েবল সেপারেশন অফ ভেরিয়েবলস, তাই না? ভেরিয়েবল সেপারেবল ইউজ করে আমরা এই ম্যাথটা করতে হবে। তো এখানে তাই করছে, যেটা যে মানে যেটা যে পোর্শনে সেটা সেখানেই নিয়ে গেছে। তারপর ইজ ইকুয়ালস টু কে, এখানে একটা কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটার নির্দিষ্ট ভ্যালু নাই আপাতত, তো এটা জাস্ট কনস্ট্যান্ট ধরে আমরা কাজ করব। তো সলভিং ফর এফ অফ এক্স, তো এটা আমরা কি বুঝতেছি, কে ইজ ইকুয়ালস টু কি, এখন হচ্ছে মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, এইটা হচ্ছে, এটাও আমাদের সেমভাবেই ধরে নিতে হবে, কে ইজ ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার ধরে নিতে হবে। তারপর হচ্ছে যদি এরকমটা হয়, এই যে লেট কে ইজ ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার, এটা নেওয়ার একটা কারণ আছে, এটা হচ্ছে আমাদের সুবিধার জন্য, ম্যাথ করার সুবিধার জন্য আর কি এটা নেওয়া হইতেছে। তারপর হচ্ছে এফ ডাবল প্রাইম, এটা কি হয়ে যাবে, এফ পি স্কোয়ার। তো এখানে এফ ডাবল প্রাইম প্লাস এফ পি স্কোয়ার বুঝে যেতেছে, ইজিলি গুণ করে এই পাশে নিয়ে আসছে। এবার দ্য জেনারেল সলিউশন ইজ এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এ কস পি এক্স প্লাস বি সাইন পি এক্স। এইটা কেন, কারণ আপনি যদি এটা সলিউশন করতে যান, তখন হচ্ছে আপনার নেগেটিভের উপর রুট চলে আসবে। এটা কীভাবে সলিউশন করতে পারেন, এম স্কোয়ার প্লাস এম, এইটা তো কনস্ট্যান্ট, তো এখান থেকে হচ্ছে আপনার সলভ করতে পারেন, এম ইন্টু এম প্লাস
পি স্কোয়ার। তো এভাবে করে সলভ করতে পারেন। এখন যেহেতু মাইনাস পি স্বাভাবিকভাবে এম ইজ ইকুয়ালস টু মাইনাস পি না, একটা তো এম ইজ ইকুয়ালস টু জিরো, এটা আমিও বুঝতেছি, আরেকটা তো এম ইজ ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার। এখন এটা যদি আপনি রুট ওভার করেন স্বাভাবিকভাবে কি আসবে, পি আই আসবে না, আইপি আর কি, এই আর কি। এর জন্য হচ্ছে আমাদের এই কি বলে এটারে কজ এবং সাইন দিয়ে আমরা হচ্ছে রিপ্লেস করছি, যেটা যে আমরা পড়ছিলাম আরবিটারি কনস্ট্যান্ট আগের লেকচারে, তখন আমি এটাকে একটু ইন ডিটেলস ভাবে এক্সপ্লেন করছিলাম। তো যারা পুরোটা দেখে আসতেছেন স্টেপ বাই স্টেপ তারা তো জানেনি। তারপরে অ্যাপ্লাইং হচ্ছে ইউ জিরো কমা টি, অবশ্যই এটা আমরা অ্যাপ্লাই করব। এই যে এখানে আমরা যেটা ধরে নিছিলাম জিরো কমা টি বাউন্ডারি কন্ডিশন ফার্স্ট অ্যাপ্লাই করব। করার পর এখানে আমরা একটা ইকুয়েশন পাবো। এখানে আছে তখন কি হয়ে যায়, ইজ ইকুয়ালস টু জিরো হয়ে যায় স্বাভাবিকভাবে। কস জিরো কি হবে, 1 হবে, আর সাইন জিরো কি হবে, 0 হবে। তার মানে কি থাকে লাস্ট পর্যন্ত, এ থাকে, এ ইজ ইকুয়ালস টু জিরো। তার মানে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম। এবার এটা কিন্তু আমাদের জেনারেল সলিউশন, এটাই আমাদের বের করতে হবে অ্যাট লাস্ট। তারপর হচ্ছে অ্যাপ্লাইং আছে ইউ এল কমা টি, এটা ইজ ইকুয়ালস টু জিরো ধরছি, এফ অফ এল ইজ ইকুয়ালস টু জিরো ধরছি, ওকে, জিরো হবে। এবার হচ্ছে কি করবো আমরা, এখানে হচ্ছে জাস্ট এই মানগুলো বসাই দিব, যে কারণ এ ইজ ইকুয়ালস টু জিরো আমরা পেয়ে গেছি, এখন এফ অফ এলটা বসাই দিব। তাহলে সাইন পি এল বি থাকলো। তারপরে এটা হচ্ছে বললাম যে বি নট ইজ ইকুয়ালস টু জিরো, কারণ বি নট জিরো হবে না, তাহলে হচ্ছে দেন সাইন পি এল হয়ে যাবে জিরো হয়ে যাবে, আর পি এল সমান হয়ে যাবে এন পাই, ওকে। তারপরে পি ইজ ইকুয়ালস টু এন পাই ডিভাইড বাই এল। তারপরে ফর এন ইজ ইকুয়ালস টু 1 2 3 4, এগুলি সব সাধারণ সংখ্যার জন্য, ন্যাচারাল নাম্বারের জন্য, ঠিক আছে, এই এন। তারপর সলভিং ফর জিটি, এখন আমরা হচ্ছে জিটির সলভ করব। ওইখান থেকে এতক্ষণ আমরা হচ্ছে এফ ডাবল প্রাইম ডিভাইড বাই এফ সলভ করছি, এই যে এটা। এখন আমাদের এটা সলভ করতে হবে। তো এখন সলভিং ফর এটা, তো এখন জি প্রাইম ডিভাইড বাই জি স্কোয়ার বাই জি ইজ ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার, ওকে। তো এটা হচ্ছে কি করতে হবে, এটা হচ্ছে আমরা একটু সাজাই লিখতে হবে, ফার্স্ট অফ অল সাজাই লিখে এই পর্যন্ত আনতে হবে। আনার পর এইটা আসলে মানে কিভাবে আসছে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে দেখতে হবে। এটা যদি আমরা একটু ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা পাই, কই গেল এইটা, এটাকে আসলে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমরা হচ্ছে এই জিনিসটা পাবো, ঠিক আছে। এইটুকু একটু মাথায় রাখতে হবে, এইটা। আর জি প্রাইম মানে তো আমরা জানি ডিজি বাই ডিটি, তাই না? আচ্ছা, এবার ফাইনাল জেনারেল সলিউশন হচ্ছে আমরা বাই দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশনের জন্য আমরা ইউ এক্স কমা টি ইউজ করবো, ইজ ইকুয়ালস টু এন ফাইনাইট ডিভাইড এন ইজ ইকুয়ালস টু 1 থেকে আর কি। তারপর বি এন ই টু দি পাওয়ার, এটা আসলে কি কিভাবে আসছে, এটার কোনো এক্সপ্লানেশন আমাদের নিজেদেরও দেয় নাই। এটা হচ্ছে এই বি এনটা আসলে এইটা, খালি যখন জিজ্ঞেস করছিলাম স্যারকে তখন হচ্ছে স্যার আমাদের বুঝবে বিএন এর ফর্মুলা, মানে যে ফর্মুলাটা বিএন হচ্ছে অ্যাকচুয়াল মিনিং কি দাঁড়ায়, মিনিংটা হচ্ছে এটা দাঁড়ায়। এটা যদি আপনি নাও লেখেন সমস্যা নাই, আপনার অতিরিক্ত নাম্বার খুব একটা কাটবে না, মানে কি বলবো, মানে আপনার পুরো ম্যাথ কাটবে না বা অতটুকু ভাবে কাটবে না, বাট লিখলে পরে ভালো, মানে সেফ থাকা যায়। অনেক ফ্যাকাল্টি আছে কাটে না, অনেক ফ্যাকাল্টি আছে কাটে, সুতরাং লিখে রাখেন। যদি ফ্যাকাল্টি দেখায় একবারও আপনার ইয়েতে বোর্ডে, তাহলে আপনি লিখে রাখেন এবং পরীক্ষার খাতা আপনাকে লিখতে হবে। আর যদি বোর্ডে না দেখে তাহলে এটা লিখে রাখার কোনো দরকারই নেই, মানে এটা লেখা, এটা মনে রাখার কোনো দরকার নেই। কিন্তু এই জিনিসটা আপনার একটু মনে রাখতে হবে, কারণ অনেক সময় আছে এই জিনিসটা গুলায় ফেলে, আমি নিজেও গুলায় ফেলছিলাম। তো এর জন্য হচ্ছে এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, কোন জায়গায় কি বসবো, কি বসলো আর কি, ওকে। তো এইটার অ্যাকচুয়ালি এটা আরও ইন ডিটেলস ভাবে ভাঙা যায়, বাট এটা আমাদের এত ইন ডিটেলস ভাবে ভাঙা দেখায় নাই। বাট ইয়া, এটা হচ্ছে আপনাকে প্রিটেন্ড করে ধরে নিয়ে কাজ করতে হবে এইখান থেকে, কারণ এইখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটা পাইতেছি, ওকে। তো আশা করি আপনার হিট ইকুয়েশনটা বুঝতে পারছেন। আমি জানি এটার কোনো মিনিং হচ্ছে আপনাকে দিতে পারতেছি না, কারণ ফ্যাকাল্টিরা আমাকে এটার মিনিং দেয় নাই, এবং এটার যে ভিতরে যে আরও কিছু লাইন আছে এইখান থেকে তো আর ডিরেক্ট এইভাবে আসে না, আরও কিছু ধাপে ধাপে লাইন আছে, ওগুলোকে সম্পূর্ণভাবে স্কিপ করে গেছে, যাদের এরকম মানে মোস্ট অফ দ্য কেসেস এগুলো স্কিপ করে দিয়ে আসে, সেটা বাই সেমিস্টার হোক বা ট্রাই সেমিস্টারই হোক। সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এইখান থেকে আপনি ডিরেক্ট এটা লিখতে পারবেন, ওকে। তারপরে এটা যদি লেখা থাকে বোর্ডে তাহলে অবশ্যই এটা লিখে নেবেন। তো আসলে ম্যাথ 102 টপিকগুলোই এরকম, ম্যাথগুলোই এরকম, সুতরাং কিছু জিনিস হচ্ছে আপনাকে মাথায় রাখেই পরীক্ষা হলে যাইতে হবে। এই জন্য আমি এতটা সহজ করে দিছি, যে স্টেপ বাই স্টেপ করে যতটুকু পারা যায় আমি চেষ্টা করছি সহজভাবে এক্সপ্লেন করার, সহজভাবে বলার, কারণ এই কোর্সটা এমনিতে অনেক কঠিন। তো এই জিনিসে হেল্প অনেকে করতে পারে না, কারণ স্বাভাবিকভাবে এই ম্যাথগুলোই কেমন কেমন জানি,
কিছু কিছু আছে লজিক্যাল, কিছু কিছু আছে যে কোনো লজিক খুঁজে পাওয়া যেতেছে না। মানে ম্যাথ অবশ্যই লজিক্যাল, বাট আমাদের দ্বারা খুঁজে পাওয়া যেতেছে না, কারণ আমরা তো আর ম্যাথে ইন ডেপথ যেতে পারতেছি না। আমরা তো উপর উপর দিয়ে ভাষায়, যেহেতু আমি নন ডিপার্টমেন্ট, মানে সিএসসি আমার ডিপার্টমেন্টাল সাবজেক্ট, এগুলো তো আমার নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট, রাইট? তো এর জন্য তো আশা করি আপনারা ধরতে পারছেন যে এটা কিভাবে সলভ করতে হয়। আপনারা নোটও করে রাখছেন আই গেস। তো নোটটা একটু ভালো করে পড়বেন পরীক্ষা হলে যাওয়ার আগে, দ্যাটস ইট। আর এগুলা পারলে, মানে এই যা ধাপ ধাপ দেখাইছি, আমি এই কারণে দেখাইতেছি যেন আপনারা পরীক্ষার আগে এটার ভালো মতন প্রিপারেশন নিতে পারেন। লাইক অনেক সময় আছে যে ফ্যাকাল্টিরা মাঝে মধ্যে ভুলও লিখে, বা আপনিও পরীক্ষার সময় ভুল তুলতে পারেন খাতায় নোট তোলার সময়। তো এই জন্য হচ্ছে আমার আসলে এতটুকু কষ্ট করার। তো আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে হচ্ছে ওয়েভ ইকুয়েশন লেকচারে।